দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর গতকাল সৌদির স্লিপিং প্রিন্স এর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ঘুমন্ত এই রাজকুমারের ব্যাপারে অনেকে কম বেশি জানলেও তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল আল সাউদের ব্যাপারে কি সবাই জানে? ছেলের জন্য তাকে তার ফ্যামিলির বিরুদ্ধেও একসময় কেন যেতে হয়েছিল, ইভেন তাকে এসবের মাঝে একবার কারাবন্দীও কেন হতে হয়েছিল, আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। ১৯৯০ সালে প্রিন্স খালিদ বিন তালালের ঘর আলো করে আসেন তার প্রথম পুত্র সন্তান প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ, যাকে পড়াশোনার জন্য বেশ ইয়াং এজেই পাঠানো হয়েছিল ইউকের মিলিটারি স্কুলে। কিন্তু ২০০৫ সালে ১৫ বছর বয়সেই আল ওয়ালিদ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং সিরিয়াস ব্রেইন ইনজুরির কারণে কোমায় চলে যান। সেই কোমায় যাওয়ার পর থেকে ছেলের পাশাপাশি তার বাবারও সংগ্রাম শুরু। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে দীর্ঘ ২০ বছর স্পেশালাইজড ডক্টরের আন্ডারে ছিলেন ওয়ালিদ বিন খালিদ। অফকোর্স রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করায় টাকা পয়সার কমতি তাদের নেই, অ্যান্ড কিছু সোর্স বলে এই ২০ বছরে তার এই ফ্যাসিলিটির পিছনে প্রায় ৩০ থেকে ৭০ মিলিয়ন ডলার মানে ৩০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ হয়েছে। বাট ওয়ালিদের বাবা শুধু যে টাকা খরচ করে গেছে এমনটা না, নিজে পুরোপুরি ডেডিকেটেড ছিলেন তার সন্তানের সুস্থ হয়ে ফিরে আসার জন্য। প্রতিদিন তার সন্তানের কাছে যে কোরআন শরীফ তিলাওয়াত করতেন এবং ঘন্টার পর ঘন্টা তার পাশে বসে সময় কাটাতেন, ছেলের সুস্থতার জন্য দোয়া কামনা করতেন। প্রতি শুক্রবার ছেলের রুম নতুন করে সাজাতেন। যে কোনো উৎসবের মুহূর্ত থেকে তার সন্তান যাতে বঞ্চিত না হয় সেই জিনিসটা তিনি খেয়াল করতেন। তবে বছরের পর বছর ধরে এভাবে চলে যাওয়ার পরও যখন ওয়ালিদের কোনো পজিটিভ আপডেটে দেখা মিলেনি, তখন ১০ বছর কোমায় থাকার পর ২০১৫ সালে ডক্টররা সাজেস্ট করলো আপনি আশা ছেড়ে দেন, লাইফ সাপোর্ট খুলে ফেলুন। ইভেন ওয়ালিদের ফ্যামিলি মেম্বার্স এবং তার ভাইয়েদেরও এই বিষয়ে সহমত ছিল, কিন্তু তার বাবা ছিল এর বিরোধী। তার বাবার কথা হলো তাকে যদি দুনিয়া থেকে বিদায় নিতেই হতো, আল্লাহ তাআলা তাকে ওই দুর্ঘটনার রাতেই তার কাছে নিয়ে যেতেন। তিনি বলেন জন্ম আল্লাহর হাতে এবং যতদিন আল্লাহ ওয়ালিদের হায়াত রেখেছেন ততদিন ওয়ালিদ এভাবেই থাকবে, এখানেই থাকবে। একদিকে ছেলের পিছনে এভাবে সময় দেওয়া, অপরদিকে নানা রকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজেও তাকে নিয়োজিত থাকতে হয়েছিল, যার কারণে তাকে বেশ হ্যাসেলও পোহাতে হয়েছিল। ওয়ালিদের বাবা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করলেও তিনি বেশ কয়েকবার রয়্যাল ফ্যামিলি এবং সৌদি আরবের গভর্নরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে বিপদে পড়েছিলেন। ২০১১ সালে আটক করা এক সৈন্যের মুক্তির দাবিতে তিনি $৯ লাখ চেয়েছিলেন, যেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল মহলে। ইনফ্যাক্ট ২০১৭ সালে সৌদি গভর্নমেন্ট সৌদির রিলিজিয়াস পুলিশ যারা আছেন তাদের গ্রেপ্তার করার ক্ষমতা কমিয়ে দিয়েছিল। এটারও বিরোধিতা করেছিলেন তিনি এবং এর জন্য তাকে অবশ্য কারাবন্দীও হতে হয়েছিল কিছুদিন। যাই হোক, এসবের মধ্যে ২০১৯ সালে হঠাৎ করে ওয়ালিদের হাতের মুভমেন্ট লক্ষ্য করা যায়, যেটার ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যদিও এই মুভমেন্টটা একটা বিশাল পজিটিভ সাইন ছিল, কিন্তু আলটিমেটলি কোমা থেকে আর জেগে ওঠা হয়নি ওয়ালিদের এবং অবশেষে গতকাল ৩৬ বছর বয়সে চিরনিদ্রায় চলে যান এই স্লিপিং প্রিন্স ওয়ালিদ।